হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে আসলাম কনভারজেশন অফ সেন্টেন্সের বাকি অংশ। আজ শিখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়। রুলস অন স্ট্রাকচার অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ নিয়ে আসতে হবে। স্ট্রাকচার বলতে গঠন, ফর্মুলা দুটাই বোঝায়। তোমার নিয়ম কিভাবে তুমি গঠন করবা, সেন্টেন্সটা তৈরি করবা, এই অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ কিভাবে করতে হয় তার কিছু নিয়ম তোমাদের জানতে হবে। নিয়ম না জানলে কিন্তু বন্ধুরা তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবা না। আর এই রুলস মনে রাখলে তুমি যে কোনো সময় যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবা। ইউ কল ইন এ ডক্টর, এখানে মূল ভার্বটা কি? কল। কলের প্রেজেন্ট ফর্ম কলিং। কল ইন এ ডক্টর। রুলস 2, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ বোঝায় তাহলে স্ট্রাকচার অনুযায়ী অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করা যায়। তাহলে কিভাবে করা যাবে? প্রথমে কি আনতে হবে? প্রথমে প্রদত্ত সেন্টেন্সের ডু নট সেন্টেন্সে ডু নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের শেষ অংশ। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেভার থাকলে ডু নট না বসে নেভারেই বসে। শুধু এটা মুখস্থ করলেই হবে না, এটা বুঝতে হবে যে এখানে কি বলছে। সেন্টেন্সকে ডু নট বসে প্রথমে কি আনতে হবে? ডু নট, পরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, পরে সাবজেক্ট। ডু নট বি ক্রুয়েল, ঝগড়া করো না। ইউ শুড নেভার টেল এ লাই, এখানে বলছে তুমি কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। এখানে নেভার আছে বলে নেভার টেল এ লাই, নেভারটাকেই না বোঝাচ্ছে। তারপরে অ্যাসার্টিভ টু অপটেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবে তার কিছু রুলস। রুলস অন অ্যাসার্টিভকে অপটেটিভ করতে হলে প্রথমে মে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব থেকে পরের অংশ। এখানে বলছে মূল ভার্বের পরে যা আসে সেটা লিখতে হবে। আল্লাহ ব্লেস ইউ, প্রথমে কি আনতে হবে? মে। মে আল্লাহ ব্লেস ইউ। রুলস 2, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে নিম্নোক্ত স্ট্রাকচার অনুযায়ী অপটেটিভ করতে হয়। স্ট্রাকচার তো আগে বলেছি, গঠন, ফর্মুলা, কিভাবে তুমি একটা সেন্টেন্স তৈরি করবা তার গঠন তোমাকে বা ফর্মুলা বুঝিয়ে দিচ্ছে। প্রথমে মে সাবঅর্ডিনেট ক্লোজ এর সাবজেক্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লোজের মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত। এখন আমি যে এই জিনিসটা লিখেছি তা তোমরা সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে বুঝবা? সাবঅর্ডিনেট ক্লোজ
সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লোজের মূল ভার কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা কোঅর্ডিনেট ক্লোজ ক্লোজ দুই প্রকার সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ এখন দেখা যায় একটা সেন্টেন্স যেমন সেন্টেন্সটা লিখে আমরা ভুলে গিয়েছিলাম সরি যেমন উই উইশ ইউ আমরা আশা করি তোমাকে ইউ মে পাস ইন দি এক্সামিনেশন তুমি পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবে এটা হইলো কোঅর্ডিনেট ক্লোজ এটা হইলো সাবঅর্ডিনেট ক্লোজ ইউ মে পাস ইন দি এক্সামিনেশন এখন বলছে যে প্রথমে কি নিয়ে আসতে হবে মে নিয়ে আসলাম মে সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট ইউ মে ইউ বলছে সাবঅর্ডিনেট ক্লোজের মূল ভার্বটা পাস মে ইউ পাস এর প্রেজেন্ট ফর্ম শেষ পর্যন্ত বাকিটা যা আছে সম্পূর্ণ লিখতে হবে মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন এখন আরেকটি সেন্টেন্স যেটা হলো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করা হয় তার নিয়ম রুলস অন অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে বাক্যের শুরুতে হট বা হাউ বসে প্লাস অ্যাডজেক্টিভ ও অ্যাডজেক্টিভের পরবর্তী সকল ওয়ার্ড বসে প্লাস বাক্যের সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে এবং বাক্যের শেষে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের যে চিহ্নটা এটা অবশ্যই দিতে হবে যেমন ইট ইজ ভেরি স্যাড নিউজ ইহা হয় খুব খারাপ সংবাদ স্যাড দুঃখিত না বলে খারাপ সংবাদ বোঝাচ্ছে অর্থ অনুযায়ী তুমি হট হাউ দুইটা যে কোনো একটা বসালে হবে না কিন্তু অর্থ অনুযায়ী তোমার হট হাউ বসাতে হবে হট এ স্যাড নিউজ প্রথমে কি নিয়ে আসতে বলছি হট বা হাউ এখানে হট বসছে হট পরে বসছে কি অ্যাডজেক্টিভ কোনটা স্যাড হট এ স্যাড নিউজ ও অ্যাডজেক্টিভের পরের অংশ ওয়ার্ড বসে এবং বাক্যের সাবজেক্ট বসে সাবজেক্টটা কোনটা ইট হট এ স্যাড নিউজ ইট প্লাস ভার্ব বসে প্লাস ইজ লাস্টে কি বসে এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন এটা কোন সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স এই চিহ্নটা অবশ্যই দিতে হবে না দিলে তোমার সেন্টেন্সটা হবে না The girl is very beautiful. The girl subject is verb, very adjective, beautiful adjective. এখানে হয়েছে হাউ কি সুন্দর বালিকাটি হাউ বিউটিফুল বলেছি যে হাউ হট এটা অর্থ অনুযায়ী তুমি নিয়ে আসবা অ্যাডজেক্টিভ বিউটিফুল অ্যাডজেক্টিভ সাবজেক্ট অ্যাডজেক্টিভের পরের যে সকল ওয়ার্ড মানে সাবজেক্ট বসে হাউ বিউটিফুল দি গার্ল ভার প্লাস এক্সক্লামেটরি সেন্টেন্স বন্ধুরা আমি তোমাদের কনভারসেশন সেন্টেন্সের যে 5টি সেন্টেন্স তার সম্পূর্ণ রুলস তুলে ধরলাম প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ